মধ্যপ্রদেশের ভোপালে কম পরিচিত বন্যপ্রাণীদের নিয়ে অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল কনফারেন্সে বক্তব্য রাখলেন হাওড়ার বাগনানের বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক। সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হলো ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া, নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এসএসকেএম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা। 2024-25 শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে। আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং, হাটগাছা, উলুবেড়িয়া, হাওড়া। 17 থেকে 19 জানুয়ারি মধ্যপ্রদেশ ভোপালে অনুষ্ঠিত হলো তৃতীয় ন্যাশনাল কনফারেন্স ইন লেজার নন স্পিসিস, যা আয়োজন করেছিল সোসাইটি অফ নেচার্স হিলার্স কনজারভেটরস অ্যান্ড লোকাল ট্যুরিজম ডেভেলপমেন্ট ভোপাল। এই কনফারেন্সে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বহু পরিবেশ বিজ্ঞানী, বন্যপ্রাণী বিশেষজ্ঞ, বহু জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, কেন্দ্রীয় ও রাজ্য বনমন্ত্রকের বিভিন্ন আধিকারিক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঘ, সিংহ, হাতি প্রভৃতি প্রাণী সংরক্ষণের জন্য কাজ হলেও দেশের বিভিন্ন জায়গায় যেসব লেজার নন স্পিসিস বা কম পরিচিত প্রাণী অর্থাৎ বন্য প্রজাতির বিড়াল, পাখি, কচ্ছপ সহ অন্যান্য বন্যপ্রাণীরা রয়েছে, মূলত তাদের সংরক্ষণ ও রক্ষার বিষয়ে এই কনফারেন্সে আলোচনা করা হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত বন্যপ্রাণ সংরক্ষণকারীরা কোনো রকম সরকারি বা বেসরকারি সাহায্য ছাড়া বিভিন্ন লেজার নন বন্যপ্রাণী রক্ষার জন্য কাজ করে চলেছে, তাদেরকে এই কনফারেন্সে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়। সেই মর্মে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে ডাক পায় হাওড়া জেলার বাগনান থানার বাসিন্দা, বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক ও বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক লেখিকা, কলকাতার বাসিন্দা ডক্টর ঐশীমায়া সেন নাগ। চিত্রক প্রামাণিক পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল বা বাকরোল সংরক্ষণের বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়া নন ফরেস্ট এলাকার বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার, তাদের বাসস্থান সংকট, মানুষের সঙ্গে তাদের সহাবস্থান এবং আগামী দিনে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের কি করণীয় সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন। फिशिंग कैट जो एक वल्नरेबल स्पीसीज है, उसका जो हैबिटेट में है वो है, और यहाँ पर जो हमारे वहाँ का जो मेन प्रॉब्लम होता है कि फिशिंग कैट का जो अपना नेचुरल हैबिटेट, वो दिन के दिन उनका हैबिटेट श्रिंक होने की वजह से, और गांव की जो सड़क जो है वो दिन के दिन जो डेवलप हो रहा है, उनके वजह से हर एक दिन रोड एक्सीडेंट में उनका पॉपुलेशन डिक्रीज होता जा रहा है। तो अभी 3 सालों में हमारे सिर्फ एक जिला जो हावड़ा नाम है, वहां पर 50 से 60 फिशिंग कैट ड्यू टू रोड किल, कोई घायल हुआ, कोई मर गया। तो यहाँ पर हमारे रेस्क्यू वर्क है। एक है इंज्योर्ड फिशिंग कैट इन रोड किल, और यहाँ पर है एक फिशिंग कैट गांव के लोगों के घर में घुस गया। तो हमने वहां पर गए, मेरा रेस्क्यू टीम, और हम उस वहाँ के जो लोकल के जो स्कूल के बच्चे हैं उनके साथ मिला के उस फिशिंग कैट को हम नेचर पे फिर से छोड़ दिया। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বহু জনজাতি দীর্ঘ বছর ধরে প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষার কাজ করছে। সেই রকমই রাজস্থানের বিষ্ণয় জনজাতির একজন সদস্য রাধেশ্যাম বিষ্ণয়ের কাজ ডক্টর ঐশীমায়া সেন নাগ সবার সামনে তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন SNHC ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি বিকাশ সিং বাঘেল। এই অনুষ্ঠানে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন কেন্দ্রীয় জু অথরিটির মেম্বার সেক্রেটারি ডক্টর সঞ্জয় কুমার শুক্লা, ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্টের প্রেসিডেন্ট ডক্টর আনিশ আন্ধেরিয়া, মধ্যপ্রদেশ বন বিভাগের প্রাক্তন মুখ্য বনপাল ডক্টর সুহাস কুমার, ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট ডিরেক্টর ডক্টর সমীর কুমার সিনহা, আইউসিএনের হর্নবিল কমিশনের সদস্য অজয় গড়িকর প্রমুখ। 2 দিন আলোচনা সভা ও তৃতীয় দিন মধ্যপ্রদেশের বনবিহার ন্যাশনাল পার্কে পাখি শুমারি দিয়ে এই অনুষ্ঠান শেষ হয়। আপনি কি নতুন বাইক কিংবা স্কুটি কিনবার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন শ্যামপুর থানার আদি ও সর্ববৃহৎ বাইক শোরুম গীতা অটোমোবাইলসে। তবে এখন আর শুধু হিরো কোম্পানির নয়, গীতা অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন হন্ডা, ইয়ামা, টিভিএস, বাজাজ, সুজুকি, রয়্যাল এনফিল্ড, এমনকি কেটিএম এর মতো নামি দামি কোম্পানির সমস্ত মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার। এখানে রয়েছে সহজ কিস্তি ও ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগও। যে কোনো মডেলের গাড়ি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। গীতা অটোমোবাইলসের নতুন ঠিকানাটা মনে আছে তো? কল্যাণী বটতলা পেট্রোল পাম্পের বিপরীতে, গোবিন্দপুর, শ্যামপুর, হাওড়া।